বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে টু বিল্ড কোরআনী জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য কুরআনী শিক্ষায় ইসলাম ও মুসলিম, দ্য ইসলাম অ্যান্ড মুসলিমস ইন কোরআনিক এডুকেশন। খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই মুসলিম বলে দাবি করি, আমরা আধার কার্ডে, ভোটার কার্ডে, রাষ্ট্রীয় পরিচয়ে আমরা মুসলমান, জন্মসূত্রে আমরা বংশ পরিচয়ে মুসলমান বলে দাবি করলেও কুরআন ইসলাম এবং মুসলিম সম্পর্কে কোন শিক্ষা আমাদের দিয়েছেন আমাদের প্রত্যেকটা মুসলমানের এটা জানা দায়িত্ব, কর্তব্য। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে অসংখ্য সূরা এই শিক্ষাগুলো আমাদের দিতে চেয়েছেন সমগ্র বিশ্ববাসীকে। আমি সেই উদ্দেশ্যকে সামনে রেখে পবিত্র কোরআনের 20টা সূরা থেকে 60টা আয়াতকে সঞ্চয়ন করতে পেরেছি, যেগুলোকে আমি 23টা বিষয়ভিত্তিক শিক্ষা হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করব। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখি, পবিত্র কোরআনের 20টা সূরা থেকে 60টা আয়াতকে, এই ইসলাম এবং মুসলিম সম্পর্কিত 60টা আয়াতকে আমি সঞ্চয়ন করেছি, 23টা পয়েন্ট করে আপনাদের সামনে উপস্থিত করছি। আমরা জেনে নেব আল্লাহ পাক ইসলাম এবং মুসলিম সম্পর্কে যে শিক্ষা, যে বার্তা আমাদের দিতে চেয়েছেন, আমরা সেগুলো পরিপূর্ণভাবে আমাদের জীবনে পালন করে আদর্শ মুসলমান হয়ে, পরিপূর্ণ ইসলাম ধর্মকে গ্রহণ করে আদর্শ মুসলমান হয়ে যেন তার কাছে যেতে পারি। আর এই বার্তা পৃথিবীর সবার মধ্যে আমি ছড়িয়ে দেওয়ার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করব এবং এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করব, এই আবেদন রেখে আমি শুরু করছি। প্রথম পয়েন্ট আমি যেটা আলোচনা করছি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, প্রথম যে বিষয়ভিত্তিক শিক্ষা যেটা আলোচনা করব, জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক, নিশ্চয় আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় ইসলাম আল্লাহর একমাত্র ধর্ম। নিশ্চয় ইসলাম আল্লাহর একমাত্র ধর্ম। আর এই ধর্মে তথা আল্লাহ তার প্রেরিত জীবন বিধান নির্দেশিকায় বা কিতাবে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে সঠিক পথ গ্রহণের আদেশ দিয়েছেন। পরিষ্কার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে নিশ্চয় ইসলাম আল্লাহ পাকের একমাত্র ধর্ম। এই ধর্ম তথা আল্লাহ প্রেরিত যে জীবন বিধান নির্দেশিকা যে কোরআন দিয়েছে, সেই কোরআনে আত্মসমর্পণকারী হয়ে বা মুসলমান হয়ে সঠিক পথ গ্রহণের আদেশ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সূরা ইমরানের 19 থেকে 20 নম্বর আয়াত আল্লাহ পাক এই আদেশ দিয়ে দিয়েছেন, পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা একমাত্র ইসলাম ধর্মে, আল্লাহ নির্দিষ্ট ইসলাম ধর্মে বিধান পরিপূর্ণ কোরআনে আত্মসমর্পণ করে, যথার্থ আত্মসমর্পণ করে মুসলমান হয়ে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো। এ আল্লাহ ইমরানের 19-20 নম্বর আয়াতে আল্লাহ পাক এই মেসেজ, এই বার্তা আমাদের দিয়েছেন। 2 নম্বর বিষয়ভিত্তিক পয়েন্ট, শয়তানের পদাঙ্ক অনুসরণ ছেড়ে পরিপূর্ণ ইসলাম ধর্মে আত্মসমর্পণ করে মুসলমান হওয়ার আদেশ দিয়েছেন। আবার সতর্ক করে দিয়েছেন আল্লাহ পাক, যে সূরা আনামের 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে কি, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা ছেড়ে দাও। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, ছেড়ে দাও, দিয়ে পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে তোমরা মুসলমান হবে। এটা সূরা আনামের 71 এবং 72 নম্বর আয়াতে এবং সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বার্তা দিয়ে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, ওটা সম্পূর্ণ ছেড়ে দেবে। আর ইসলাম ধর্ম, আল্লাহ যে ইসলাম ধর্মকে নির্দিষ্ট করেছে, সেই ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে তোমরা মুসলমান হবে। 3 নম্বর বিষয়ভিত্তিক পয়েন্ট, আল্লাহ আমাদের উপর তার অনুগ্রহ সম্পূর্ণ করেছেন। আল্লাহ সূরা মাইদার 2 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সূরা মাইদার 3 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের উপর তার অনুগ্রহ সম্পূর্ণ করেছেন এবং আমাদের উপর ইসলামকে পূর্ণ ধর্ম মনোনীত করে দিয়েছেন। আমাদের জন্য আল্লাহ পাক ইসলামকে পূর্ণ ধর্ম মনোনীত করে দিয়েছেন। আল্লাহ পাক এটা আমাদের জানিয়ে দিয়েছেন, সূরা মাইদার 3 নম্বর আয়াত আল্লাহ পাক এটা আমাদের জানিয়ে দিয়েছেন। 4 নম্বর বিষয়ভিত্তিক পয়েন্ট, যেটা আল্লাহ ইব্রাহিমের ধর্মের অনুরূপ ধর্ম বা ইসলাম ধর্মের কোনো বলছে বিধান দেননি। এই কিতাবে আমাদের নাম দিয়েছে মুসলিম, যে আল্লাহ ইব্রাহিমের ধর্মের অনুরূপ, ইসলামের ধর্মের অনুরূপ ধর্মে বা ইসলাম ধর্মে
কঠিন কোনো বিধান দেননি। 4 নম্বর বিষয়ভিত্তিক পয়েন্ট যেটা আমরা জেনে নেব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ ইব্রাহিমের ধর্মের অনুরূপ ধর্মে বা ইসলাম ধর্মে কঠিন কোনো বিধান দেননি। এ কিতাবে আমাদের নাম দিয়েছেন মুসলিম, আমাদের মুসলিম নাম দিয়েছেন, আর ইসলাম ধর্মের কঠিন কোনো বিধান দেননি। সূরা হাজের 78 নম্বর আয়াত আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। 5 নম্বর বিষয়ভিত্তিক পয়েন্ট, আল্লাহ মনোনীত এই সত্য দিন ইসলাম ধর্মে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার মনোনীত এই সত্য দিন ইসলাম ধর্মে আত্মসমর্পণকারী হয়ে মৃত্যুবরণ করতে আদেশ দিয়েছেন। অর্থাৎ আল্লাহ মনোনীত এই সত্য দিন ইসলাম ধর্মে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ পাক নিষেধ করেছেন, যে তোমরা যতক্ষণ না আমার এই সত্য দিন ইসলাম ধর্মে আত্মসমর্পণকারী হবে, যথার্থ আত্মসমর্পণকারী হয়ে মুসলমান হবে, ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক এটা নিষেধাজ্ঞা দিয়েছেন। সূরা ইমরানের 67 নম্বর আয়াতে আল্লাহ পাকে নিষেধাজ্ঞা দিয়েছেন। সূরা বাকারার 130 থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ পাক এই নিষেধাজ্ঞা করে দিয়েছেন যে পরিপূর্ণভাবে সত্য দিন ইসলামে আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই সতর্কতা আল্লাহ পাক আমাদের দিয়ে দিয়েছেন, ভালো করে মনে রাখি। 6 নম্বর বিষয়ভিত্তিক পয়েন্ট, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সকল নবী এবং আসমানি কিতাবের মধ্যে পার্থক্য না করে আত্মসমর্পণের আদেশ দিয়েছেন। যে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন এবং যত আসমানি কিতাব পাঠিয়েছে কোনোটার মধ্যে পার্থক্য করব না আমরা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পরিপূর্ণ সমস্ত আল্লাহ পাঠিয়েছেন, এবং কোরআন সমস্ত কিতাবের সংরক্ষক এবং সমর্থক, এবং সকল নবীকে আল্লাহ পাক স্বীকার করতে বলে দিয়েছেন। সকল নবী এবং সকল আসমানি কিতাবের মধ্যে কোনো পার্থক্য না করে পরিপূর্ণভাবে এতে আত্মসমর্পণ করে প্রকৃত মুসলমান হওয়ার আদেশ দিয়েছেন আল্লাহ পাক। সূরা বাকারার 136 নম্বর আয়াত আল্লাহ পাক। 7 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার পুরস্কারকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। যে আল্লাহর কাছে আমরা যদি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করি আমাদের কি পুরস্কার আল্লাহ পাক দিয়ে দেবেন সেটা আমরা জানিয়ে দিয়েছেন। সূরা বাকারার 112 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। 8 নম্বর পয়েন্ট, আল্লাহ নবীকে আত্মসমর্পণকারীদের মধ্যে অগ্রণী হওয়ার আদেশ দিয়েছেন। নবীকে বলে দিয়েছেন তুমি যারা আত্মসমর্পণকারী তাদের মধ্যে তুমি অগ্রণী হও বা প্রথম হও। আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন নবীকে আত্মসমর্পণকারীদের মধ্যে অগ্রণী হওয়ার আদেশ দিয়েছেন। সূরা আনামের 14 নম্বর আয়াত আল্লাহ পাক আদেশ দিয়েছেন। সূরা জুমারের 11 থেকে 12 নম্বর আয়াত আল্লাহ পাক আদেশ দিয়েছেন। সূরা আনামের 162 থেকে 163 নম্বর আয়াতে আল্লাহ পাক আদেশ দিয়েছেন। নবীকে বলে দিয়েছেন তুমি আত্মসমর্পণকারীদের মধ্যে বা মুসলমানদের মধ্যে তুমি অগ্রণী হওয়ার জন্য আদেশ দিয়ে দিয়েছেন আল্লাহ পাক। 9 নম্বর, মুসলমানদের জন্য প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা হিসাবে পথের নির্দেশ, দয়া, সুখবর হিসাবে কোরআন প্রেরণ করেছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা মুসলমান বা প্রকৃত আত্মসমর্পণকারী হবে তাদের জন্য প্রত্যেক বিষয়ে তাদের স্পষ্ট ব্যাখ্যা, পথের নির্দেশনা, দয়া রূপে আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এবং এই কোরআনে বা পরিপূর্ণ জীবন বিধানে তোমরা আত্মসমর্পণ করে মুসলমান হও, এটা আল্লাহ পাক হতে বলেছেন, এই আদেশ দিয়েছেন। সূরা নাহলের 89 নম্বর আয়াত আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন যে মুসলমানদের জন্য যে স্পষ্ট ব্যাখ্যা হিসাবে আমি সুখবর হিসাবে যে কোরআন দিয়েছি তাতে আত্মসমর্পণকারী প্রকৃত মুসলমান হও। 10 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মুসলমান হওয়া এবং তার সাক্ষী রাখার শিক্ষা দিয়েছেন, যে তোমরা মুসলমান হও এবং তার সাক্ষী রাখো। সূরা না এটা শিক্ষা দেওয়ার কথা বলে দিয়েছেন যে মুসলমান হওয়া এবং সাক্ষী রাখার শিক্ষা দিয়েছে। সূরা ইমরানের 64 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এবং সূরা মাইদার 111 নম্বর আয়াতে বলেছেন যে মুসলমান হও এবং তার সাক্ষী রাখো। আল্লাহ পাকের কাছে গিয়ে জানানোর কথা, আল্লাহ পাকের কাছে গিয়ে আমরা মুসলমান হয়ে যেন যেতে পারি, তার সাক্ষী নিয়ে যেন যেতে পারি, সেজন্য আল্লাহ পাকে আদেশ দিয়েছেন। 11 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে বিশ্বাসীদের যথার্থ আত্মসমর্পণকারী না হয়ে মরতে নিষেধ করেছেন। আবার জানিয়ে দিয়েছেন তোমরা যারা বিশ্বাসী যথার্থ আত্মসমর্পণকারী বা যথার্থ মুসলমান না হয়ে তোমরা কখনো মরো না। সূরা ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে যথার্থ আত্মসমর্পণকারী বা মুসলমান না হয়ে বিশ্বাসীরা কখনো মৃত্যুবরণ করো না, এটা তোমাদের জন্য উচিত হবে না, এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা ইমরানের 102 নম্বর আয়াতে। 12 নম্বর বিষয়ভিত্তিক শিক্ষা, যেটা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা, ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণকারীরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা আল্লাহ ছাড়া অন্যকে উপাসনা করবে, যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। সূরা ইমরানের
79 থেকে 85 নম্বর আয়াত আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। 13 নম্বর যে বিষয়ভিত্তিক শিক্ষা আল্লাহ পাক দিতে চেয়েছেন যে আল্লাহকে বিশ্বাস করা, সৎকর্মের আদেশ, অসৎকর্মের নিষেধকারীরা শ্রেষ্ঠ দল। যে যারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা সৎকর্মের আদেশ করবে, অসৎকর্মে নিষেধ করবে, তারাই শ্রেষ্ঠ দল আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতে, সূরা ইমরানের 110 নম্বর আয়াতে এবং সূরা নিসার 125 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন যে যারা আল্লাহকে বিশ্বাস করবে, সৎকর্মের আদেশ দেবে, অসৎকর্মে নিষেধ করবে, তারাই হবে শ্রেষ্ঠ দল। এটা কে বলে দিচ্ছেন? স্বয়ং আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। 14 নম্বর বিষয়ভিত্তিক শিক্ষা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমাদের উপর অনুগ্রহ করেন, বলছে আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেন যাতে আমরা আত্মসমর্পণকারী মুসলমান হই। আল্লাহ পাক আমাদের উপর অনুগ্রহ করবেন যাতে আমরা আত্মসমর্পণকারী বা মুসলমান হই। সূরা নাহলের 81 নম্বর আয়াতে এবং সূরা হাজের 34 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ পাক এই শিক্ষা আমাদের দিতে চেয়েছেন। 15 নম্বর বিষয়ভিত্তিক শিক্ষা আত্মসমর্পণকারী বা মুসলমানকেই কেবল নবী তার আহ্বান শোনাতে পারবে। নবী পারবে না। যারা আত্মসমর্পণকারী তারা মুসলমান, তাদেরকেই কেবল নবী কি শোনাতে পারবে? তার কথা শোনাতে পারবে, তার আহ্বান, আল্লাহর দিকে ডাক, এই আহ্বান শোনাতে পারবে। মৃত কিংবা বধিরকে নয়। যারা মৃত, যারা অশিক্ষিত, মূর্খ, বধির, তাদেরকে শোনাতে পারবে না। আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন মুসলমান এই আহ্বানে আত্মসমর্পণ করবে। আর নবী যে আহ্বান করবে ইসলামের দিকে, শরীয়তের দিকে, সেই আহ্বানে আত্মসমর্পণ করবে একমাত্র কারা? মুসলমানরাই আত্মসমর্পণ করতে পারবে। এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা নামালের 80 থেকে 81 নম্বর আয়াতে, সূরা কাসাসের 53 নম্বর আয়াতে, সূরা মুমিনের 66 নম্বর আয়াতে, সূরা কলমের 35 থেকে 36 নম্বর আয়াতে এবং সূরা জুমার 22 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা মুসলমান আত্মসমর্পণকারী কেবল তাদেরকেই নবী আহ্বান করতে পারবে, আহ্বান শোনাতে পারবে। মৃত, বধির, যারা অবিশ্বাসী, তাদেরকে আল্লাহ নবী পারবে না। আর মুসলমান যারা প্রকৃত, তারা নবীর এই ডাকে তারা সাড়া দেবে, আত্মসমর্পণকারী যথার্থ মুসলমান হবে। এতগুলো আয়াত আল্লাহ পাক এ শিক্ষা, এ বার্তা, এ মেসেজ আমাদের দিতে চেয়েছেন। 16 নম্বর পয়েন্ট, 16 নম্বর বিষয়ভিত্তিক শিক্ষা আত্মসমর্পণকারী মুসলমানরা জান্নাতের সোজা পথে যাবে। আত্মসমর্পণকারী মুসলমান যারা, তারা জান্নাতের সোজা পথ দিয়ে যাবে, সহজ পথে জান্নাতে চলে যাবে। আর যারা বাঁকা পথধারী তারা জাহান্নামের পথ ধরবে। সূরা জিনের 14 থেকে 15 নম্বর আয়াত আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন যারা আত্মসমর্পণকারী, যারা মুসলমান, তারা জান্নাতের সোজা পথে তারা যেতে পারবে। আর বাঁকা পথধারীকার যারা, তারা জাহান্নামে যাবে, এটা জানিয়ে দিয়েছেন। 17 নম্বর বিষয়ভিত্তিক শিক্ষা বিশ্বাসী আত্মসমর্পণকারী মুসলমানদের সস্ত্রীক জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন। আল্লাহ পাক বিশ্বাসী আত্মসমর্পণকারী মুসলমানদের সুখবর দিয়েছে তোমরা সস্ত্রীক, তোমাদের স্ত্রীদের সঙ্গে নিয়ে তোমরা জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার অনুমতি আল্লাহ পাক দিয়ে দেবেন সেদিন। সূরা জুখরুফের 68 থেকে 70 নম্বর আয়াতে আল্লাহ পাক এ মেসেজ, এ বার্তা, এ শিক্ষা আমাদের দিয়েছেন। 18 নম্বর বিষয়ভিত্তিক শিক্ষা যে সৎ কর্মপরায়ণ আত্মসমর্পণকারী মুসলমানরা এক মজবুত হাতল ধরবে, এক শক্ত হাতল ধরবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা সৎ কর্মপরায়ণ, যারা আত্মসমর্পণকারী মুসলমান, তারা একটা মজবুত শক্ত হাতল, আল্লাহর রজ্জু ধরবে তারা। সূরা লোকমানের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক এই শিক্ষা আমাদের দিয়েছেন। 19 নম্বর বিষয়ভিত্তিক শিক্ষা আল্লাহ জানিয়ে দিয়েছেন আত্মসমর্পণকারী বা মুসলমান হয়ে মরার প্রার্থনা করতে বলেছেন যে তোমরা প্রার্থনা করো, প্রেয়ার করো আল্লাহ পাকের কাছে, হে আল্লাহ আমি যেন আত্মসমর্পণকারী বা মুসলমান হয়ে মরতে পারি, আমি যেন আত্মসমর্পণকারী বা মুসলমান হয়ে মরতে পারি। এই প্রার্থনা তোমরা আল্লাহ পাকের কাছে করো। সূরা ইউসুফের 101 নম্বর আয়াতে আল্লাহ পাক এ শিক্ষা, এ মেসেজ, এ বার্তা আমাদের দিতে চেয়েছেন। আবার আমি 20 নম্বর যে বিষয়ভিত্তিক শিক্ষা যেটা আলোচনা করব, আল্লাহ আত্মসমর্পণকারী বা মুসলমানদের বিশ্বাসের দিকে পরিচালিত করে ধন্য করেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা আত্মসমর্পণকারী, যারা মুসলমান, তাদেরকে বিশ্বাসের পথে, বিশ্বাসের দিকে পরিচালিত করে আল্লাহ পাক তাদেরকে ধন্য করেন। সূরা হুজুরাতের 17 নম্বর আয়াতে আল্লাহ পাকে বার্তা আমাদের দিয়েছেন। 21 নম্বর বিষয়ভিত্তিক শিক্ষা ইসলামের দিকে আহুত হয়ে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনাকারী সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী। আল্লাহ পাক জানিয়ে দেয় কারা সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী। সূরা সফফাতের 7 থেকে 8 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যারা ইসলামের দিকে আহুত হয়েও
আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, ইসলামের দিকে আহত হয়েছে, আহ্বান করা হয়েছে, ইসলামের দিকে ডাক দেওয়া হয়েছে তাদেরকে, তা হয়েও যারা আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা রচনা করে তারা সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী। সূরা সফফাতের 7 থেকে 8 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। 22 নম্বর বিষয়ভিত্তিক শিক্ষা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ বানি ইসরায়েলকে সাগর পার করে এবং ফেরাউনের তার দলবলকে পানিতে ডুবিয়ে দিয়ে শাস্তি দিয়েছেন। আল্লাহ পাক বলছে, তোমরা দেখো এ নিদর্শন রেখেছি, বানি ইসরায়েলকে আমরা সাগর পার করে নিয়েছি এবং ফেরাউনকে এবং তার দলবলকে পানিতে ডুবিয়ে আমি মেরেছি, এবং পরবর্তীর জন্য নিদর্শন হিসাবে ফেরাউনের দেহকে আমি সংরক্ষণ করে রেখেছি। তোমরা দেখো, রিয়েলাইজ করো, উপলব্ধি করো, আমরা এইভাবে নিদর্শন দিয়েছি, শিক্ষা দিয়েছি, আর ফেরাউনের দেহকে আমি সংরক্ষণ করে রেখেছি পৃথিবীর মানুষের নিদর্শনের জন্য, যে আল্লাহ পাকের শাস্তিকে আল্লাহ পাককে যারা অমান্য করেছে তাদেরকে কি শাস্তি দিয়েছি সেটাকে দেখানোর জন্য পৃথিবীর মানুষের আমি নিদর্শন রেখেছি এবং সংরক্ষণ করে রেখেছি। এর শিক্ষা তোমরা এর থেকে নাও, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা থেকে 92 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। 23 নম্বর শেষ বিষয়ভিত্তিক পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এতগুলো শিক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন যে এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, অকস্মাৎ হঠাৎ আমাদের ওপর শাস্তি নেমে আসার আগে আমাদের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ এবং কুরআন অনুসরণের আদেশ দিয়েছেন। সূরা জুমারের 54 থেকে 55 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, অকস্মাৎ হঠাৎ তোমাদের উপর শাস্তি নেমে আসবে, সেই শাস্তি নেমে আসার আগে তোমরা কি করো, তোমাদের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হও। প্রতিপালকের যে জীবন বিধান দিয়েছে, যে কোরআন দিয়েছে, যে আদর্শ জীবন বিধান দিয়ে শরীয়ত নির্দিষ্ট করে ইসলাম ধর্মকে যথার্থ শ্রেষ্ঠ ধর্ম বলে নির্দিষ্ট করেছেন, সেই ধর্মে আত্মনিয়োগ করে মুসলমান হওয়া যথার্থ। তা না হলে তোমাদের ওপর অকস্মাৎ শাস্তি নেমে আসবে। অকস্মাৎ হঠাৎ শাস্তি নেমে আসার আগে তোমরা অবশ্যই আত্মসমর্পণ করে মুসলমান হও, এই আদেশ আল্লাহ পাক দিয়েছেন। আমরা সেইভাবে এই আদেশকে পরিপূর্ণ পালন করে আমরা যেন পরিপূর্ণ জীবন বিধান নির্দেশিকা কোরআনে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে আল্লাহ নির্দিষ্ট যে ইসলাম একমাত্র শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে সেই ধর্মে পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করে মুসলমান হয়ে যেন আল্লাহ পাকের কাছে যেতে পারি। আর এই বার্তা পৃথিবীর সবার কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমি শেষ করছি।